আপনি যদি এইচআর ডিপার্টমেন্টে জব করে থাকেন তাহলে তো আপনাকে অবশ্যই এমপ্লয়ীদের অ্যাবসেন্ট শিডিউল তৈরি করতে হয়। তো এক্সেলের উপরে আপনার যদি খুব বিশেষ কোনো নলেজ না থাকে তারপরেও খুব সহজে আপনি মাত্র 3টি স্টেপ ফলো করে কি করে একটা এমপ্লয়ি অ্যাবসেন্ট শিডিউল তৈরি করতে পারেন, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখতে যাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, আমাদের এক্সেল ফাইলটা ওপেন করে নিব। এক্সেলের উপরে ক্লিক করলেই আমার এখানে যেহেতু টাস্ক বারে পিন করা আছে আমি এক্সেল ওপেন করলাম। অ্যান্ড দেন এখানে যেটা আছে এমপ্লয়ি অ্যাবসেন্ট শিডিউল নামে একটি টেমপ্লেট দেওয়া আছে। এখন কথা হচ্ছে আপনার পিসিতে এটা নাও থাকতে পারে। এখানে আমার যেরকম প্রথমেই আছে আপনার পিসিতে এটা নাও থাকতে পারে। যদি আপনি এখানে খুঁজে না পান সেক্ষেত্রে আপনি মোর টেমপ্লেটে চলে যাবেন, এখানে যে এমপ্লয়ি অ্যাবসেন্ট শিডিউল দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। তারপরে আপনি কি করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে টেমপ্লেটটা আছে টেমপ্লেটটা আপনার এক্সেলের মধ্যে ইনপুট হয়ে যাবে। এবার দেখেন এটা কিন্তু একদম পুরোপুরি রেডি করা একটা টেমপ্লেট, যেটা দিয়ে আপনি আপনার অফিসের এমপ্লয়ীদের অ্যাবসেন্ট শিডিউল তো করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে এখানে কিছু কারেকশন আপনাকে করতে হবে। যেমন ধরেন এই যে জায়গাটা এখানে একটা মেসেজ শো করছে, আবার যদি আমি এখানে যাই এখানে একটা মেসেজ শো করছে। তো আপনি যখন কাজ করতে যাবেন এই মেসেজগুলো খুবই বিরক্তিকর, আর এগুলো আপনার দরকারও নেই। তো যখনই এগুলো দরকার নেই তার মানে আমাকে এটা রিমুভ করে দিতে হবে। তাহলে এটা কিভাবে রিমুভ করব? এটা রিমুভ করার জন্য আপনাকে যেতে হবে ডেটা অপশনে। মেনু বার থেকে ডেটা অপশনে চলে যাবেন, ডেটা নামক ট্যাবে যাবেন, এখানে যে ডেটা ভ্যালিডেশন নামক গ্রুপ যেটা আছে সেখানে যাবেন। ডেটা ভ্যালিডেশনে যে একটু সময় নিচ্ছে, ইনপুট মেসেজ, এই ইনপুট মেসেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার এখানে যে মেসেজটা লেখা ছিল ইন্টার ইয়ার ইন দিস সেল, এই ইনপুট মেসেজটাই এখানে লেখা আছে। তো আমি এটাকে কি করব, ক্লিয়ার অল দিয়ে দিব, দিয়ে ওকে করব। দেখেন আমার ইনপুট মেসেজটা কিন্তু চলে গেছে। তো যে যে জায়গায় এরকম ইনপুট মেসেজ দেওয়া আছে আপনি সব জায়গা থেকে ইনপুট মেসেজটা ডিলিট করে দিলেই হয়ে যাবে। এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড যে স্টেপটা ছিল, আমি যেহেতু বললাম 3টে স্টেপের কাজ, তো সেকেন্ড যে স্টেপটা আছে সেটা হচ্ছে সেকেন্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এমপ্লয়ি নেম। এখানে দেখেন মাত্র 5টা এমপ্লয়ি নেম দেওয়া আছে এবং এখানে সেগুলো কি ড্রপ ডাউন মেনুর মাধ্যমে আসছে। তাহলে আপনার অফিসের এমপ্লয়িগুলোর নাম নিশ্চয়ই এরকম হবে না, অন্য নাম হবে, এবং মাত্র এই কয়জন এমপ্লয়িও হবে না, এমপ্লয়ির সংখ্যা আরো বেশি হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এইখানে যে এমপ্লয়ি নেমগুলো আছে এইটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এমপ্লয়ি নেম নামে যেই ট্যাবটা আছে বা যেই শিটটা আছে সেই শিটে চলে যেতে হবে। এখানে আসার পর দেখেন এই যে আমাদের কিন্তু এমপ্লয়ি নেমগুলো এখানে লেখা আছে। তো আপনার অফিসের এমপ্লয়ীদের নেম অনুযায়ী বা এমপ্লয়ীদের নাম অনুযায়ী আপনি এখানে এমপ্লয়ীদের নামগুলো এন্ট্রি করবেন। এখন ধরেন এখানে 5টা এমপ্লয়ীর নাম দেওয়া আছে, আমার অফিসে এমপ্লয়ি আছে 50 জন। তো আমাকে যেটা করতে হবে, কষ্ট করে তাদের নামগুলো এখানে এন্ট্রি দিতে হবে বা ইনপুট করতে হবে। তো আমি এখন সাধারণত আপনাদের দেখাচ্ছি যে কারণে আমি ছোট ছোট নাম দিয়ে করে যাচ্ছি। ধরেন এখানে দিলাম এবি, ডি, ভি, এরকম কোনো নাম দিয়ে দিলাম, এরকম নাম দিয়ে দিলাম। এই যে ধরুন আমার এমপ্লয়ীদের নামগুলো এরকম, আপনারা এখানে অন্য নাম দিয়ে করবেন, আমি জাস্ট দেখানোর জন্য একটা স্যাম্পল দিয়ে দিলাম। এই নামগুলো এন্ট্রি করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই জানুয়ারি নামে যে শীটটা আছে সেই শীটটায় চলে যাবেন। এবার কি করবেন, এইখানটাতে সিলেক্ট করবেন, প্রথম যে সেলটা আছে সেই সেলটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন ডেটা ভ্যালিডেশন, সেই মেনু বার থেকে ডেটা নামক অপশন ট্যাবে, সেখানে যে ডেটা ভ্যালিডেশনে চলে যাবেন। ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এর আগে আমরা কাজ করেছিলাম ইনপুট মেসেজে, এবার চলে যাব আমরা সেটিংসে। সেটিংসে যে এখানে অ্যালাউ নামে একটা অপশন আছে, এখানে যে আমরা সিলেক্ট করব লিস্ট। লিস্ট সিলেক্ট করার পরে দেখেন ওদের ওদের যে এমপ্লয়ীদের নেমগুলো আছে সেগুলো কিন্তু এখানে সোর্সে দেওয়া আছে। তো আমি এখন চাচ্ছি আমি নতুন করে যে এমপ্লয়িগুলো অ্যাড করব সেগুলো যেন এখানে শো করে। তো এটার জন্য আমাকে কি করতে হবে, এই এমপ্লয়ি নেম আছে সেখানে যেতে হবে। তো তার আগে আমাকে এখানে এই সোর্সে ক্লিক করতে হবে। সোর্সে ক্লিক করলে দেখেন এমপ্লয়ি নেমে চলে আসছে। এবার আমার এমপ্লয়ি যতগুলো ছিল সেই রেঞ্জটাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখেন মাত্র 5জন এমপ্লয়ি ছিল, তাদের রেঞ্জটা সিলেক্ট করে দাও। তো আমার যেহেতু এমপ্লয়ি বেড়েছে তার জন্য আমি কি করব, আমি আমার যতগুলো এমপ্লয়ি ছিল সবগুলোকে সিলেক্ট করে দিব। ওকে,
সিলেক্ট করে নেওয়ার পরে জাস্ট এখান থেকে ওকে করে দিব। এখন দেখেন এখানে যদি আমি ড্রপ ডাউন মেনুতে যাই, তাহলে কিন্তু এই যে আমি নতুন করে যে এমপ্লয়িগুলোকে অ্যাড করেছি তাদের সবার নামই কিন্তু শো করছে। এটা কিন্তু একটাতে শো করছে, দ্বিতীয়টাতে কিন্তু শো করছে না। দ্বিতীয়টাতে শো করার জন্য কি করতে হবে, আমাদের রেগুলার যে ফর্মুলা আছে, আমরা এটাকে কপি পেস্ট করে দিব নিচের সেলগুলোতে, তাহলেই হয়ে যাবে। এরপরে এদের নামগুলো আমি জাস্ট ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আমি যে এমপ্লয়ের নাম এখানে দিতে চাচ্ছি সেই এমপ্লয়ের নামটা এখান থেকে সিলেক্ট করে দেব, ব্যাস আমার কাজ শেষ। তো এটা ছিল সেকেন্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এরপরে সব থেকে মজার যে পার্টটা সেটা নিয়ে আমরা কথা বলবো। এখানে কিছু ঘরে দেখেন বাকি ঘরগুলো কিন্তু ফাঁকা, কিছু কিছু ঘরে লেখা আছে ভি, কিছু এস, কিছু পি, এবং এদের কিন্তু আলাদা আলাদা কালার দেওয়া আছে। আবার এই কালারগুলো দেওয়া আছে কোথায়, উপরে অ্যাবসেন্স টাইপ কি, এখানেও কিন্তু সেম কালারের কিছু লেখা দেওয়া আছে। যেমন ধরেন ভিতে ভ্যাকেশন, পিতে পার্সোনাল এবং এস এ সিক দেওয়া আছে। আর এখানে দুইটা ঘর দেওয়া আছে, সেটা হচ্ছে কাস্টম 1 এবং কাস্টম 2। তো আমি চাইলে এই কাস্টম 1 এবং কাস্টম 2-তে দুইটা লিভ অ্যাড করতে পারি। যেমন কাস্টম 1-এ আমি দিতে পারি ক্যাজুয়াল লিভ, কাস্টম 2-তে আমি দিতে পারি অ্যানুয়াল লিভ। তো এখানে কি করছে, সিক লিভকে দিয়েছে এস, তো আমরা ক্যাজুয়াল লিভকে এখানে সি দিয়ে প্রকাশ করতে পারি এবং অ্যানুয়াল লিভকে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি। এবার আসেন, এখানে কিন্তু আমি সি বা এ কোনোটাই দেখতে পাচ্ছি না। তো আমি যদি এখানে একটা সি প্রেস করি, তাহলে দেখেন সি এর কালার কিন্তু এখানে চলে আসছে। এবং এখানে যদি এ প্রেস করি, কোথাও একটা জায়গায় এ প্রেস করি, এ টাইপ করলাম, এখানে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু দেখেন এখানে কিন্তু এর কালারের সাথে এই কালারটা ম্যাচ করছে না। আমার এখানে সি এর কালারের সাথে এটা ম্যাচ করছে, কিন্তু এখানে এর কালারের সাথে কিন্তু এটা ম্যাচ করছে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইখানের যে কালারটা ছিল এই কালারটা চেঞ্জ করে দিতে হবে, কারণ এই কালারটার সাথে এই কালারটা মিশ হচ্ছে না, মানে সেম হচ্ছে না কালারটা। এটার কারণ কি, আমি এর আগে যখন এটা নিয়ে কাজ করেছি তখন এখানে কালারটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, যার কারণে এই কালারের সাথে ম্যাচ করছে না। তো আমি এখানে কালারটা, এটার এখানে যে কালার আছে সেই কালারের সাথে চেঞ্জ করে দিই, তাহলেই হবে। এটার জন্য ফিল কালারটা চেঞ্জ করে দিলাম, ওকে। এবার দেখেন এখানে কালারের সাথে ম্যাচ করছে। এবার যেটা মেইন কাজ সেটা হচ্ছে, এটা মেইন না, অপশনাল কাজ। আপনার যদি এই কালারগুলো চয়েস না হয়, আপনি যদি চান এই কালারগুলো আপনার ভালো লাগছে না, আপনি কিন্তু চাইলেই এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন। সেটার জন্য কি করতে হবে, জাস্ট আপনি এই কালারগুলো কোথায় শো করছে, এই রেঞ্জের ভিতরে শো করছে, এই রেঞ্জের উপরে আমি কন্ডিশন দিয়ে ফেলছি, এখানে কন্ডিশন ফরম্যাটিং করা আছে। তো এইগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে, এগুলো আমার ম্যানুয়ালি করে ফেললাম, কোনো সমস্যা নেই, কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং করা আছে এই এরিয়াটাতে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, এই এরিয়াটাকে সিলেক্ট করব, এই রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমাকে যেতে হবে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যে আমি যাব ম্যানেজ রুলস, এখানে যাব। ম্যানেজ রুলসে যাওয়ার পরে দেখেন আমি এখানে যতগুলো রুলস দিয়েছি সবগুলো রুলস কিন্তু শো করছে, দেখেন প্রত্যেকটা কালার এখানে শো করছে। এখন আমি চাচ্ছি এই যে ভ্যাকেশনের যে কালারটা আছে গ্রিন কালার, এই গ্রিন কালারটা আমার ভালো লাগছে না, আমি এই গ্রিন কালারটা চেঞ্জ করব। তাহলে কি করতে হবে, জাস্ট এই গ্রিন কালারটাকে আপনি সিলেক্ট করবেন, এখানে ক্লিক করলে এভাবে সিলেক্ট হয়ে যাবে। এবার যাব এডিট রুলসে, যে এই গ্রিন কালারটা এখানে শো করছে এটাকে আমি ফরম্যাটে চলে যাব, ফরম্যাটে যে ফিল কালারে চলে যাব, এখান থেকে যে আমি এখানে রেড কালার দিয়ে দিব, দেন ওকে করব। এরপর এখানে ওকে করব। এবার অ্যাপ্লাই, দেখেন ভি নামক যেটা ভ্যাকেশন ছিল সেখানে সবগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে চাইলে আমি আমার পছন্দ মতো যে কোনো কালার দিয়ে দিতে পারি। তো এটাই ছিল আমাদের থার্ড কাজ। এই কাজে করে আপনি কিন্তু ফুললি অটোমেটিক একটা অ্যাবসেন্ট শিডিউল তৈরি করতে পারবেন। এটা 2024 সালের, যখন 2025 সাল আসবে তখন আপনি এখানে জাস্ট 2025 দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। 2025 দিয়ে দিবেন, তাহলে বাকিগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এবং প্রতিটা মাসের জন্যই কিন্তু এখানে এভাবে করে দেওয়া আছে, আপনি প্রতিটা শীটে এই কাজগুলো চেঞ্জ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবং এখানের যে মাস দিনগুলো আছে সব অটোমেটিক আপডেট হয়ে যাবে, এখানে আপনাকে কোনো কাজ করতে হবে না। ফাইনালি এটা
আপনাকে টেমপ্লেটটা মাইক্রোসফট অফিস তৈরি করে দিয়েছে, আপনি জাস্ট সামান্য কিছু মডিফাই করে এটা আপনি ইউজ করতে পারবেন। বাট আপনি যদি চান এটা আপনি নিজে তৈরি করতে চান, তাহলে যে যে ফর্মুলাগুলো ব্যবহার করতে হবে সেটা আপনারা যদি কমেন্টে জানান আপনারা কি চান কিনা এটার একটা ফুল ভিডিও, তাহলে আমি এটা তৈরি করে দিব। যদি আপনাদের আগ্রহ থাকে এই টেমপ্লেটটা তারা কিভাবে তৈরি করেছে সেটা দেখার, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব এইটা 2টা পার্টে করে দিতে, কারণ এই ভিডিওটা যদি আমি একটা পার্টে করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে, ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। যার কারণে আমি এটা 2টা পার্টে আপনাদেরকে দেখাবো। তো যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।